কুকুরের আবার অস্তিত্ব তাই মনে হয় না আছে। এটা হচ্ছে কাল্পনিক অস্তিত্ব। দেখবেন কুকুর যখন মেটিং করে, যখন মেটিং করে তখন ফিমেল কুকুরটা মেল কুকুরটাকে অ্যালাউ করে, মেল কুকুরটা জাম্প করার পরে কিছুক্ষণ মেটিং করার পরে দুইজন দুই দিকে টানাটানি করে। খেয়াল করছেন কি কেন? যখন জাম্প করলো তখন প্রবলেম হলো না, মেটিং করলো তখন হলো না, মেটিং শেষ হওয়ার পর এই কাজ হচ্ছে। বলা হচ্ছে অসপেনিস, যেটাকে কুকুরের পুরুষাঙ্গের অস্থির নাম হচ্ছে অসপেনিস। এটা কাল্পনিক একটা হাড়। এই হাড়টা নর্মালি পাওয়া যায়, শুধুমাত্র পাওয়া যায় যখন কুকুর সর্বোত্তম পর্যায়ের এক্সাইটেশনে থাকে, ম্যাক্সিমাম এক্সাইটেশন পিরিয়ড। অর্থাৎ যখন কুকুর মারাত্মক জোর উত্তেজনায় চলে যায় তখন তার পেনিসের ভিতরে যে মাসুলটা আছে এটা হাড়ের মতো শক্ত হয়ে যায়। কুকুর যখনই পেনিসটা ভেজালাতে পেনিট্রেট করে এবং সর্বোচ্চ উত্তেজিত হয় তখন এইটা যা ছিল তার দ্বিগুণ পরিমাণ মোটা হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, যার কারণে সে পেনিসটাকে বের করতে পারে না। বের করতে খুব সময় লাগে, এত সময় সে দাঁড়িয়ে থাকতে পারবে না পিঠের উপরে, ফিমেলটাকে অ্যালাউ করতে পারবে না, মেলও পারবে না। সেই কারণে মেল কুকুরটা করে কি একটা পা তুলে পিছন দিকে টানার চেষ্টা করে, ফিমেলও টানার চেষ্টা করে। এতে করে হয় কি এই যে পেনিসটাকে আটকে গেল ভেতরে, যখনই সে সিমেন ইজাকুলেট করবে, যখন তার বীর্যটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা যে এরকম ছিল চিকন হয়ে গেল, যে চিকন হয়ে গেল। এই যে উত্তেজনার মুহূর্তে, যৌন উত্তেজনার মুহূর্তে কাল্পনিক একটা যে পেনিসের ভিতর হাড় আছে, এটাকে সায়েন্টিস্টরা বলতেছে অসপেনিস। বিড়ালের মিটিং দেখছেন? বিড়ালের দেখেন না, দেখা যায় বিড়াল মিটিং এর সময় কান্নাকাটি করে, এটা জানেন তো? কান্নাকাটি করে। একটু ধারণা দেন তো কে কান্নাকাটি করে, মেল না ফিমেল? বুঝতে বললাম অ্যানাটমিতে রস নাই, রস দিচ্ছে জানা হচ্ছে রস বোঝা যায় না, তবে আর দূরে দূরে কান্নাকাটি করে, একটু ধারণা চিল্লাচিল্লি দূরে দূরে চিল্লাচিল্লি করে ভয়ানক হবে।